হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমে কড়াই নিলাম, তারপরে সাদা তেল দিলাম। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। আমি আগেই আলুগুলো কেটে নিয়েছি অ্যান্ড ধুয়ে নিয়েছি। আলুতে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তার কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর ঢেঁড়স তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য। তারপরে ঢেঁড়সের মধ্যে সব কিছু আবারও দিয়ে দিলাম, লবণ, মরিচ, হলুদ গুঁড়ো একটু করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যেন সব ভালোভাবে মিশে যায়। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পর আবার ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেন 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পরে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম, কারণ যত নাড়বেন তত ভালো হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। এরপর আবার নাড়ার পরে দেখলাম যে হয়ে গেছে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর জিরের গুঁড়োটা বাড়িতেই আমাদের তৈরি করা। আর প্রত্যেকটা তরকারিতে বা ভাজিতে যদি জিরের গুঁড়ো দেওয়া হয় তাহলে অনেকটা স্বাদ বেড়ে যায়, এজন্য আমি দেই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।